প্রভু ভোলানাথ, মহাশক্তিশালী ভয়ঙ্কর বীরভদ্র আছেন ওনার সঙ্গে। বীরভদ্র? ইনি কে মহারাজ সুমন? আমি বলছি পুষ্কল। একবার উনার উপরে ক্ষুব্ধ হওয়ার জন্যে মহারাজ দক্ষ নিজের পুত্রী দেবী সতী আর ওনার স্বামী ভগবান শিবকে নিজের মহাযজ্ঞে আমন্ত্রণ করেনি, কিন্তু তবুও দেবী সতী যজ্ঞে অংশগ্রহণ করতে গেলে নিজের পিতার মুখ থেকে নিজের স্বামী মহাদেব শিবের বিরুদ্ধে অপমানজনক কথা শুনে নিজেকে সেই অপমানের জন্য দোষী মনে করে নিজের তপবলে সেখানেই আত্মদাহ করেছিলেন। আর তখন দেবাদিদেবের এমন ভয়ানক তেজ উৎপন্ন হয়েছিল যা প্রচন্ড মহাতাণ্ডবের রূপ নেয়। যখন ওনার ক্রোধ চরম পর্যায়ে পৌঁছে যায় তখন ওনার জটা থেকে উৎপন্ন হয়েছিল বীরভদ্র। নিজের উৎপত্তির সাথে সাথেই বীরভদ্র, যে কিনা অপরাজেয় ছিল, সে দক্ষকে শাস্তি দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর আজ দক্ষ, আপনার দম্ভই কারণ হলো দেবী সতীর আত্মহত্যার। আপনার এই চূড়ান্ত দম্ভ অপমান করেছে মহাদেবকে। আপনার দম্ভের জন্যই এই দোষী মস্তককে আপনার ধর থেকে পৃথক করে আপনার দম্ভের বিনাশ করব, আমি বিনাশ করব। অত্যন্ত ভয়ঙ্কর এই বীরভদ্র, আর ততটাই ভয়ঙ্কর হচ্ছে ওনার সেনারা। সত্য কথা, যার আগমনই এত ভয়ঙ্কর, সে স্বয়ং কতটা ভয়ঙ্কর। হনুমান মহাদেবের ত্রিশূলের মুখোমুখি তো হয়েছিল, কিন্তু স্বয়ং মহাদেবকে আটকানো কারোর পক্ষেই তো সম্ভব নয়। তারা হলে এই যুদ্ধ অত্যন্ত অনিষ্টকারী হতে পারে। প্রভু প্রণাম ভোলানাথ। প্রণাম। কল্যাণ হোক। আমি জানতাম প্রভু যে ভক্তকে দেওয়া কথা পালন করবার জন্য আপনি অবশ্যই আসবেন। নিজের সেনা নিয়ে আমার সেনাকে রক্ষা করবার জন্য আপনি অবশ্যই আসবেন। প্রভু, নিজের ভক্তের প্রণাম স্বীকার করুন। প্রণাম মহাদেব। প্রণাম মহাদেব। কল্যাণ হোক। প্রভুর আশীর্বাদে তো এই যুদ্ধভূমিতে আহত সকলের আঘাত ঠিক হয়ে গেছে। আমার আশীর্বাদ দুই পক্ষের সৈন্যর সাথেই আছে, কিন্তু আমার পরম ভক্ত বীরমণির রক্ষা হেতু আমি প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য হনুমান, এবার এই যুদ্ধে শত্রু রূপে তুমি আর আমি প্রতিপক্ষ। ভোলানাথ, এসব আমি কি শুনছি প্রভু? যে প্রভু ভোলানাথের হৃদয়ে আমি আমার প্রভু শ্রীরামকে দেখেছি, যে সর্বদা নিজের ইষ্ট দেবতা প্রভু শ্রীরামের নাম গান করেন, সেই প্রভু মহাদেব শ্রীরামের কার্যে সব থেকে বড় বাধা হয়ে কিভাবে উপস্থিত হয়েছেন? হনুমান, ভক্ত যেভাবে ভগবানের সেবা করে ঠিক সেইভাবেই ভগবানও তো ভক্তের ইচ্ছার সামনে অসহায় হয়ে পড়ে। এটা ভক্ত আর ভগবানের অটুট সম্পর্কের মর্যাদা। সেই জন্য আমাদের এই যুদ্ধ অবশ্যম্ভাবী।
কিন্তু ভোলা বাবা, আমি জানি হনুমান যে স্বয়ং প্রভু শ্রীরামও নিজের মর্যাদায় আবদ্ধ অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। তুমি ওনার পরম ভক্ত, সেই জন্য মর্যাদা ক্ষুণ্ণ হতে দেবে না। কিন্তু তোমাকে আমার সাথে যুদ্ধ করে আমাকে পরাজিত করতেই হবে, অন্যথা পরাজয় স্বীকার করে পিছিয়ে যেতে হবে। ভোলানাথ, আপনি তো জগতের পিতা, আমারও পিতার সমান। প্রভু, আপনি রুদ্র, আমি আপনার অংশ, রুদ্রাংশ। আপনার সাথে যুদ্ধ করার কথা তো আমি কল্পনাও করতে পারি না। হনুমান ব্যক্তি বিশেষের সাথে নয়, তদুপরি নিজের ধর্ম আর লক্ষ্যের পথে সকল বাধা দূর করার জন্য যে যুদ্ধ করা হয় সেই যুদ্ধকেই ধর্মযুদ্ধ বলা হয়। সেই বাধার কারণ কোনো শত্রুই হোক অথবা আপন কেউ, ধর্মযুদ্ধ ক্ষেত্রে পিছিয়ে যাওয়া যায় না হনুমান। এই যুদ্ধ আমাকে আমার ভক্তের জন্য লড়তে হবে, আর তোমাকে তোমার ভগবানের জন্য। আমি আমার ভক্তকে নিরাশ করতে পারি না, আর তুমি তোমার ভগবানকে। সেই জন্য এই যুদ্ধ অবশ্যম্ভাবী। আজ আমার প্রতি শ্রদ্ধার কারণে আমার ভক্ত ধর্ম সংকটে রয়েছে, তাই সে যে সিদ্ধান্তই নেবে আমি তা গ্রহণ করব। আপনার বলা কথা একেবারেই সঠিক ভোলানাথ। আমার গুরু সূর্যদেব থেকে প্রাপ্ত শিক্ষাও এই একই কথা বলে যে ধর্মের জন্য নিজেদের সাথেও ধর্মযুদ্ধ করতে হতে পারে। তাছাড়াও কোনো প্রচেষ্টা না করে আমি আমার প্রভুকে নিরাশ করতে পারবো না। আর তাতে যতই এই যুদ্ধে আমায় নিজের প্রাণের আহুতি দিতে হোক না কেন। যদি রাম কার্যকে সম্পন্ন করার একমাত্র উপায় আপনার সাথে যুদ্ধ করা হয়ে থাকে, তাহলে আপনার সাথেও যুদ্ধ করতে প্রস্তুত রয়েছি আমি।
ভোলানাথের এই ভূত আর প্রেত তো রাম সেনাদের দিকে এগিয়ে যাচ্ছে। বীরভদ্রের সাথে যুদ্ধের আগে আমায় এদেরকে আটকাতে হবে। বীর হনুমান সেনাদের রক্ষা করার জন্য যাচ্ছেন, আমি ততক্ষণ বীরভদ্রকে প্রতিরোধ করি। মহাদেবের জটা থেকে উৎপন্ন হয়েছি আমি। আমাকে থামানো অসম্ভব, অসম্ভব। বীরভদ্রের অসাধারণ শক্তির সম্মুখীন আমাকেই হতে হবে। কিন্তু আপাতত আমাদের দিকে এগিয়ে আসাই শত্রুকে পরাস্ত করতে হবে আমাকে। রাজকুমার শত্রুঘ্ন বীরভদ্রের সম্মুখীন হওয়ার জন্য পৌঁছে গেছেন। ওনার আবার কোনো ক্ষতি না হয়ে যায়, আমাকে কিছু একটা করতেই হবে। নন্দী মশাই, আমি তো আমার কর্তব্য পালন করেছি, আর আপনার সেবা করে তো আমি ভোলা বাবার সেবা করার সৌভাগ্যও লাভ করেছি। আমার নিজের আপনজনের সাথে যুদ্ধ করার জন্য আমার পাও তো উঠছে না। আমাদের দুজনের মাঝেই তো একে অপরের সাথে ভক্ত হওয়ার জন্য এক অটুট বন্ধন রয়েছে, কিন্তু সেটা ভুলে গিয়ে আমার নন্দী মহাশয়ের সাথে যুদ্ধ করতেই হবে। আমি তোমাদের দুজনেরই আন্তরিকতার সাথে পরিচিত, কিন্তু এটা তো যুদ্ধক্ষেত্র, যেটা আবেগ দ্বারা নয়, প্রয়োজনে সাধিত হয়। সেই জন্য আবেগের থেকে বেশি শক্তিশালী হওয়া উচিত তোমাদের দুজনের প্রয়োজন। তোমাদের সেই প্রয়োজনে পূর্ণ আস্থা রয়েছে তো? আমার কর্তব্য হচ্ছে আমার প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করা, আর আমার কর্তব্য হলো যুদ্ধ করে প্রভুর সম্মান রক্ষা করা। সাবধানে থাকো হনুমান, এটা এখন কোনো পরীক্ষা হচ্ছে না, বাস্তবে যুদ্ধই হচ্ছে। নন্দী মশাই, আপনার হয়তো নিশ্চয়ই মনে আছে আমি বাল্যকালেই আপনাকে কিভাবে আটকেছিলাম। সেই জন্যে সেই একই পরিস্থিতি পুনরায় আসুক তার পূর্বেই আপনি এখনো পিছিয়ে যেতে পারেন। আজ আমি ভীষণ প্রহার করব, কারণ আমি আমার প্রভুর কার্য থেকে
আর এই পিছনে সরে যেতে পারবো না। পিছনে আমাকে নয়, তোমাকেই সরে যেতে হবে হনুমান। আজ এই গোটা জগৎ দেখবে যে কে কার ওপরে ভীষণ প্রহার করছে। তোমার কোনো আঘাতই আমাকে আহত করতে পারবে না। আমার সাথে লড়াই করার দুঃসাহস দেখিও না। মহাদেবের ক্রোধের প্রতিচ্ছবি আমি। আমিও শ্রী রামচন্দ্রের অনুজ। ভ্রাতা শ্রী রামচন্দ্রের কাজে যে বাধা প্রদান করবে তাকে আমার মার্গ থেকে সরিয়ে দেওয়া আমার ধর্ম, যার নির্বাহন আমি অবশ্যই করব। এ বালক, তুমি এমন একটা পথ বেছে নিয়েছো যেখানে সাফল্য পাওয়ার সম্ভাবনা ভীষণ কম। এই যুদ্ধভূমি ছেড়ে চলে যাও, তা না হলে এই যুদ্ধভূমিকে তোমার মৃত্যুভূমি বানিয়ে দেব। যুদ্ধভূমি আমি কখনো ছাড়ি না, বরং যুদ্ধ সমাপ্ত করতে পারি আমি। দুষ্ট বালক, আজ আমি দেখছি কিভাবে তুমি নিজের খেয়াল রাখো। সমস্ত প্রহার ব্যর্থ করব আমি, প্রত্যেক অস্ত্র শস্ত্রকে চূর্ণ বিচূর্ণ করব আমি। যে কোনো যোদ্ধার সাথে তুমি বিজয়ী হতেই পারো, কিন্তু আমার সাথে যুদ্ধ করে তুমি বিজয়ী হতে পারবে না। তাহলে এসো, যুদ্ধ করো, দেখাও তোমার বীরত্বের প্রমাণ। হর হর মহাদেব, জয় শ্রীরাম।
রাজকুমার শত্রুঘ্ন, আমার ক্ষমতার যুদ্ধ কৌশলের সামনে কেউই দাঁড়াতে পারবে না। বীরভদ্রকে দেখে অতি ভয়ঙ্কর ও মহান যোদ্ধা মনে হচ্ছে। আমার শীঘ্রই এদের দুজনকে পরাজিত করে কাকার সাহায্যের জন্য যাওয়া উচিত। রাজকুমার শত্রুঘ্ন সংকটে রয়েছেন, আমায় শীঘ্রই কিছু একটা করতেই হবে। এবার আমার আপনাকে এক্ষুনি আটকানো প্রয়োজনীয় হয়ে পড়েছে নন্দী মশাই। নন্দী মহারাজ পরাস্ত হয়ে গেছে হনুমানের কাছে। কোথায় গেলেন উনি? এটা কি সম্ভব? উনি কি উঠতে পারবেন এবার? আমায় ক্ষমা করে দিন নন্দী মশাই, কিন্তু আমায় এই কাজটা করতেই হতো। বীরভদ্র সাবধান, আসছে এবার হনুমান। যুদ্ধে বিপক্ষ বন্ধু বা পরিচিত হোক না কেন, যোদ্ধাকে তার ধর্মযুদ্ধে সম্পূর্ণ মনোনিবেশ নিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.